আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস কুকিং এ সবাইকে স্বাগতম। আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঝটপট মজাদার সিমের বিচি দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন এই মজাদার সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিন, বেশ কিছুটা 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু সটে করে নেব। মোটামুটি পেঁয়াজটা একটু সটে হলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব টেস্ট অনুযায়ী 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছটি দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন কখনই এগিয়ে যাব না। প্লিজ লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই তো কিছুটা পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নিলাম 5 মিনিট। এখন 5 মিনিট পর মাছগুলোকে আমি তুলে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিব। এখানে আমি সিমের বিচি নিয়েছি, আধা কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সরাসরি এর মধ্যে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আবারও মশলার মধ্যে সিমের বিচিগুলোকে কষিয়ে নিব। আর আরেকটা কথা বলে দিচ্ছি, কিছু টিপস ফলো করলে আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে, রান্নার টেস্ট কিন্তু আরো দারুণ হবে। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়েছি, চেষ্টা করবেন কাঁচামরিচটা শেষ পর্যায়ে দিতে। তো আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, যে যেমন লবণ খেতে পছন্দ সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন 5 থেকে 6 মিনিট পর্যন্ত মশলার মধ্যে আমি সিমের বিচিটাকে কষানোর পর এখন পানি দিয়ে দিব। আর সিমের বিচিটাকে বেশি সময় ধরে কিন্তু রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে কিন্তু সেরকম টেস্ট লাগবে না। তো যাই হোক, এখন কিছুটা আমি পানি দিয়েছি, 2 কাপ পরিমাণ পানি দিয়ে সিমের বিচিগুলোকে রান্না করে নিব। সিমের বিচি এমনিতেই নরম, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। ইলিশ মাছটাকেও দিয়ে দিচ্ছি আবারও কিছুটা শেষ পর্যায়ে দিয়ে এখন নেড়ে চেড়ে সবকিছু রান্না করব আরো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এমনিতেই সিমের বিচিটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে। আর যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু আর কিছুটা পানি পানিও রাখতে পারেন। তো আমি শেষ পর্যায়ে একটু ধনে কুচি দিয়ে এটাকে সার্ভ করব। ধনে কুচিটা শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এর গ্রান কিন্তু খুব ভালো থাকবে। আর প্রথমে যদি আপনারা ধনে কুচিটা দেন তাহলে কিন্তু এটা ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ধনে কুচিটা দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে আমি সিমের বিচিটাকে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক। যাই হোক, এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ইলিশ মাছ দিয়ে সিমের বিচি। তো সিমের বিচি আপনারা গরুর মাংস বা যে কোনো অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকে সিমের বিচির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।